হ্যালো বন্ধুরা, রান্নাঘরে এসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন ডাক বাংলো। রেস্টুরেন্টের মতো চিকেন ডাক বাংলো বাড়িতেই করে নিতে পারবে। খুবই সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো আজকে। তো রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো চিকেন। 2 থেকে 3 চামচ মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো মোটামুটি দই আর নুন স্বাদ মতো। সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সানফ্লাওয়ার তেল। সাথে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে হবে। এবার একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য লাগছে তেজপাতা, গোলমরিচ, দারচিনি, এলাচ, জয়িত্রী, লবঙ্গ, জিরে আর ধনে। পরিমাণগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এগুলোকে শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নেব আর তারপর এটার একটা পাউডার তৈরি করে রাখবো। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল মোটামুটি 2 চামচ মতো। তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। 4 টুকরো আমি আলু দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো আলু দিতেও পারো, আবার নাও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলোকে। দেখে নাও আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে সেদ্ধ ডিম। ডিমগুলোকে ভালো করে ফ্রাই করে নেব, নিয়ে এগুলোকে তুলে রেখে দেব। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আরেকটু তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। এটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভালো করে ভাজতে হবে। আর দিয়ে দিচ্ছি ওর ভেতরে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে দিচ্ছি। বলে রাখি, তেলের মধ্যে চিনিটা দিলে কিন্তু খুব ভালো কালার আসে। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা টমেটো কুচি করে। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে টমেটোগুলো কিন্তু তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। এবার দেখো টমেটোটা কিন্তু গলে গেছে। এবার এর ভেতরে আমি ম্যারিনেটেড যে চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখো কি সুন্দর কালারটা এসছে, হালকা মতো তেলটাও ছেড়ে এসছে, মোটামুটি কষা হয়ে এসছে। এবার আমি এতে ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা 1 চামচ মতো। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের যতটা গ্রেভি লাগবে ততটা পরিমাণে তোমরা জল দিয়ে দিও। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেব। হয়ে গেলে আমি লাস্টে আমার যে ভাজা মশলাটা ছিল করা তার 1 চামচ দিয়ে দেব আর সাথে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন ডাক বাংলো। এটা ভাতের সাথে খুব ভালো যায়। তোমরা আরেকটু কষিয়ে আরেকটু ড্রাই করে নিতে পারো, তাহলে পরোটার সাথে রুটির সাথে খুব ভালো যাবে। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না। আর পরে কি দেখতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। আবার নিয়ে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো। বাই।